আমার আল্লাহ বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোকে ক্ষমা করে দিব, তোর বিপদ থেকে উদ্ধার করব। বান্দা তোর দুশ্চিন্তা থাকবে না, আমি রব্বুল আমিন তোর দুশ্চিন্তা দূর করে দিব। এমনকি রব্বুল আমিন বলতেছেন ওই জাহান্নাম থেকেও তোর মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বললেন তরিকা বলে দিলাম, আল্লাহকে অনুসরণ কর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা গ্রহণ করে ফেল। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহকে মানবে আর আল্লাহকে মানার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আল্লাহ বলতেছেন এতে করে আল্লাহর কোনো লাভ নাই। চিন্তা করছে গোলাম রব্বানি অনেকক্ষণ ওয়াজ করছেন, নামাজ ঠিক মতো পড়েন, নামাজ উল্টা পাল্টা করেন না, নামাজ পড়লে আল্লাহর বিশাল লাভ, কেননা আল্লাহর দলে লোক বাড়ানো দরকার। কথা বুঝে বলেন, মানে এলাকার এমপি সাহেবের যেরকম ফেভারে রাখা দরকার, আল্লাহর ওরকম বান্দাদের ফেভারে রাখা দরকার, আল্লাহর ক্ষমতাটা একটু পাকাপোক্ত করা দরকার। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল বলছেন, এই জন্য বারবার বলি আমার আলোচনার মধ্যে শুনবেন, পুরো আলোচনায় 50 বারের উপরে বলি, গভীর মনোযোগে বোঝেন, কেননা এগুলা মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা নয়। আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি যদি আল্লাহকে না মানো, রসুলকে না অনুসরণ করো, আল্লাহ বলছেন আল্লাহ তার রসুলের কিচ্ছু যায় আসে না। নবী আপনি মন খারাপ করবেন না, আপনার দায়িত্ব কেবল পৌঁছায় দেওয়া। হেদায়েত হলে তার লাভ, আল্লাহর নবীর কথায় একজনও হেদায়েত না হলেও আল্লাহর নবীর মর্যাদা এক চুলো কমবে না। সুবহানাল্লাহ। ওই মর্যাদা কেমনে কমবে বলবেন, হুজুর মর্যাদা কমে না কেমনে? ভালো করে বোঝেন, আপনার একটা 5 বিঘার পুকুর আছে, বুঝে বলেন এই পুকুরে যদি পাম্প লাগায় দেওয়া হয়, এই পুকুরের পানি সেচ দিয়ে শেষ করা সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? কোন একটা বড় দিঘি দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু চাইলে বড় বড় মেশিন লাগায় ওই দিঘিও সেচ দেওয়া সম্ভব কিনা? আরে দিঘির কথা বাদ দেন আর পুকুরের কথা বাদ দেন, এখন বড় বড় নদী যেইগুলা আছে ওইগুলাতেও বিভিন্ন জায়গায় সুইচ গেট দিয়ে পুরা পানি সংরক্ষণ করে ফেলে। ভারত আমাদেরকে বর্ষাকালে ডুবায়, গরমকালে মারে, নদীকে পর্যন্ত আটকায় দিয়া, ঠিক কি না? এটা বললাম কেন? এইগুলা যা কিছু আপনার আয়ত্তের মধ্যে, পরিমাপের মধ্যে। হুজুর আপনি কত লম্বা? মাইপে দেখছে 5 ফুট 5.5 ইঞ্চি। গোলাম রব্বানি 5 ফুট 7 ইঞ্চি। ওজন কত? মেশিনে তুলে দিয়েছে, একজন 70 কেজি, একজন 50 কেজি। চওড়া কত? লেগেছে 42 ইঞ্চি। আপনি যেই দিকেই যাবেন মিটার আছে মাপার জন্য, আপনার দুধের মধ্যে পানিতে ভেজাল আছে কিনা এইটা ধরার জন্য ল্যাক্টোমিটার আছে। ল্যাক্টোমিটার ঢুকাই দিয়ে বলছে আপনার দুধে পানি আছে, বললেই হবে নাকি? আমি পানি দেইনি, খালি দুধ ঢালার সময় বালতিটা একটু ধুয়ে মারছিলাম। আপনি বালতি ধুয়ে এত মারলেন যে ল্যাক্টোমিটারে উঠে গেল। আপনার গা গরম, বলতেছেন খুব জ্বর, বগলের মধ্যে থার্মোমিটার লাগাই দিছে, আপনার জ্বর কত মেপে ফেলা সম্ভব, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল বলছেন, আমি যে বললাম ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি যে রব্বুল আলামিন বললাম আমার নবীর থেকে মুখ ফিরাই নিলে কিচ্ছু যায় আসে না, তোমার জন্য কল্যাণ। কেন এতগুলা উদাহরণ দিলাম? আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীর চরিত্রকে এমন মানদণ্ডে অধিষ্ঠিত করছি, তুমি সাইড খুঁজে পাবে না, তল খুঁজে পাবে না, গভীরতা খুঁজে পারবে না। ওই নবীর চরিত্রের সমান চরিত্র আমি আল্লাহর কাউকে দেই না। সুবহানাল্লাহ।